আজকে আমরা জানব মৃত্যুর পর আমাদের সাথে কি কি করা হবে। ১ নম্বরে সিংগায় ফুৎকার দিবে। ২ নম্বরে সকল মৃত মানুষ আবার জীবিত হয়ে উঠবে। ৩ নম্বরে চুলের থেকেও চিকন, খুরের থেকেও ধারালো এমন পুলসিরাত পার হতে হবে। ৪ নম্বরে সকল মানুষের কাছে আমল নামা দেওয়া হবে। ৫ নম্বরে আমল নামা অনুযায়ী জান্নাতে এবং জাহান্নামে প্রবেশ করবে। এই গ্রামের এক যুবকের নাম ছিল আরিফ। বয়স ৩০ ছুঁই ছুঁই। বাইরে থেকে দেখলে তাকে ধার্মিক বলা যেত না, আবার পুরোপুরি নাস্তিকও না। সে বিশ্বাস করত আল্লাহ আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, কিয়ামত হবে। কিন্তু এই বিশ্বাস তার জীবনে কোনো পরিবর্তন আনেনি। নামাজ সে পড়ত যখন মন চাইত, রোজা রাখত, কিছু ছেড়ে দিত। হারাম হালালের হিসাব ছিল অস্পষ্ট। আরিফ প্রায়ই বলতো, আরে ভাই, এখনো তো অনেক সময় আছে, বুড়ো হলে তওবা করব। সে জানত না মৃত্যু কখনো সময় দেখে আসে না। এক রাতে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল আরিফ। হঠাৎ মনে হলো মাটিটা কেঁপে উঠছে। প্রথমে সে ভাবল ভূমিকম্প, কিন্তু মুহূর্তের মধ্যেই কাঁপুনি এত ভয়ঙ্কর হয়ে উঠল যে সে দাঁড়াতে পারল না। চারদিক থেকে চিৎকার, কান্না, আতঙ্কের আওয়াজ। আকাশের দিকে তাকিয়ে সে স্তব্ধ হয়ে গেল। আকাশ ফেটে যাচ্ছে, বিশাল বিশাল ফাটল দিয়ে আগুনের মতো আলো বেরোচ্ছে। পাহাড়গুলো ভেঙে ধুলোর মতো উড়ে যাচ্ছে। নদী, সমুদ্র সব একাকার। এক গম্ভীর আওয়াজ পুরো দুনিয়া কাঁপিয়ে দিল। এটাই সিংগায় ফুঁক। সবকিছু মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল। তারপর আবার এক প্রচণ্ড আওয়াজ। আরিফ দেখল সে দাঁড়িয়ে আছে এক বিশাল সমতল ময়দানে। সূর্য মাথার খুদ কাছে, গরমে শরীর ঝলসে যাচ্ছে। মানুষ লক্ষ লক্ষ, কোটি কোটি, নগ্ন, আতঙ্কিত, দিশেহারা। কেউ কাউকে চিনছে না। মা তার সন্তানকে খুঁজছে না, বরং নিজের প্রাণ বাঁচাতে ব্যস্ত। আরিফ চিৎকার করে বলল, এটা কোথায়? আমি মরিনি তো। এক ফেরেশতা কঠোর কণ্ঠে বললেন, তুমি আখিরাতে, এটাই হাসরের ময়দান। তার বুকের ভেতর যেন পাথর চেপে বসল। যে আখিরাতকে সে এতদিন হালকাভাবে নিয়েছে, আজ সেটাই বাস্তব। মানুষকে সারি সারি করে দাঁড় করানো হলো। কেউ ঘামে ডুবে আছে হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ গলা পর্যন্ত। আরিফ অনুভব করল তার গুনাহের ভারেই সে ঘামে ডুবে যাচ্ছে। এরপর আমলনামা বিতরণ শুরু হলো। কারো ডান হাতে তাদের মুখ উজ্জ্বল, তারা আনন্দে বলছে, নাও আমার আমলনামা পড়ো। কারো বাম হাতে তাদের আর্তচিৎকার, তাদের মুখে কালো অন্ধকার। আরিফের বুক কাঁপছে। তার দিকে এগিয়ে এলো এক ফেরেশতা, হাতে তুলে দিল একটি কিতাব। আরিফ দেখল তার বাম হাতেই দেওয়া হলো। সে চিৎকার করে উঠল, হায়, যদি আমাকে আমার আমলনামা না দেওয়া হতো। পাতায় পাতায় তার জীবনের সব কিছু লেখা। নামাজে অলসতা, মিথ্যা কথা, হারাম চোখ, মানুষের হক নষ্ট করা, অহংকার, গাফিলতি, এমনকি যেগুলো সে ভুলে গিয়েছিল সেগুলোও লেখা। সে কান্নায় ভেঙে পড়ল। ইয়া আল্লাহ, আমি তো জানতাম না হিসাব এত কঠিন হবে। কিন্তু আজ আর কোনো ওজর গ্রহণযোগ্য নয়। তারপর শুরু হলো হিসাব। একে একে প্রশ্ন, নামাজ নিয়ে, সময় নিয়ে, যৌবন নিয়ে, সম্পদ নিয়ে। প্রতিটি প্রশ্নে আরিফ আরও ভেঙে পড়ছে। সে বুঝতে পারছে দুনিয়ায় সামান্য অবহেলাও আখিরাতে পাহাড় সম হয়ে দাঁড়ায়। এরপর সবাইকে নিয়ে যাওয়া হলো এক ভয়ঙ্কর স্থানের দিকে। এটা হলো পুলসিরাত, জাহান্নামের উপর টানা এক সেতু। আগুনের লেলিহান শিখা নিচে উঠছে, গর্জন করছে আগুন। সেতু এত সরু যে তাকালেই মাথা ঘুরে যায়। ফেরেশতা ঘোষণা করলেন, যে যত নেক আমল করেছে সে তত দ্রুত পার হবে। আরিফ দেখল নেককার বান্দারা বিদ্যুতের মতো পার হয়ে যাচ্ছে, কেউ চোখের পলকে, কেউ বাতাসের মতো। তাদের মুখে ভয় নেই, আছে দৃঢ়তা। আরিফ এগিয়ে এলো। প্রথম কদমেই তার পা কাঁপছে। নামাজে দেরি করা, ফজর ছেড়ে ঘুমানো, সব যেন আজ তার পায়ে ভার হয়ে আছে। সে হাঁটতে চেষ্টা করে, হোঁচট খায়। নিচে দেখে রাখে আগুনের অতল গহ্বর। জাহান্নামের আগুন যেন তাকে ডাকছে। হঠাৎ তার পাশ দিয়ে এক যুবক দ্রুত পার হয়ে গেল। আরিফ চিনতে পারল এ তারই গ্রামের এক ছেলে, যাকে সে দুনিয়ায় হাসি হাসি করত। সে নিয়মিত নামাজ পড়ত। আরিফ কাঁদতে কাঁদতে বলল, তুমি কিভাবে পার হচ্ছ? সে উত্তর দিল, নামাজ আমাকে ধরে রেখেছে। আরিফ আবার এগোলো, কিন্তু এবার তার পা পিছলে গেল। সে পড়ে যেতে লাগলো।
আগুনের তাপ তার মুখে লাগছে। সে শেষ শক্তি দিয়ে চিৎকার করল, ইয়া আল্লাহ, আমাকে ক্ষমা করো। ঠিক সেই মুহূর্তে সে জেগে উঠল। চারপাশ অন্ধকার, বুক ধড়ফড় করছে, শরীর ঘামে ভেজা। কিছুক্ষণ বুঝতেই পারল না এটা স্বপ্ন না বাস্তব। তারপর কানে ভেসে এলো ফজরের আজান। আরিফ উঠে বসল, চোখ দিয়ে অস্ত্র ঝরছে। সে বলল, আল্লাহ আমাকে সতর্ক করেছেন, এখনো সময় আছে। সেই দিন থেকে তার জীবন বদলে গেল। ফজরের আজান আর উপেক্ষা করল না, মসজিদের কাতারে দাঁড়াতে শুরু করল। কোরআন খুলে বসল, এমন কোরআন যা সে আগে শুধু তাকেই রেখেছিল। হারাম থেকে চোখ নামাতে শিখল, মানুষের হক ফেরত দিতে শুরু করল, অহংকার ভেঙে আল্লাহর সামনে মাথা নত করল। সে জানত একদিন কিয়ামত আসবেই, পুলসিরাত পার হতেই হবে। কিন্তু সেদিন সে চায় ডান হাতে আমল নামা পেতে। সে চায় সেই ডাক শুনতে, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের দিকে ফিরে আসো। তুমি তার প্রতি সন্তুষ্ট, তিনি তোমার প্রতি সন্তুষ্ট। আমার বান্দাদের দলে প্রবেশ করো, আমার জান্নাতে প্রবেশ করো। শেষ বার্তা। এই গল্প কোনো রূপকথা নয়, এটা আমাদের প্রত্যেকের ভবিষ্যৎ। কিয়ামত সত্য, আখিরাত সত্য, পুলসিরাত সত্য, জান্নাত ও জাহান্নাম দুটোই চূড়ান্ত বাস্তবতা। এখনো শ্বাস চলছে, এখনো তওবার দরজা খোলা। ফিরে আসুন আল্লাহর দিকে। সামনে আসছে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস, পবিত্র রমজান। এই মাস আমাদের জন্য শুধু উপবাসের মাস নয়, বরং আত্মশুদ্ধি, আল্লাহর নৈকট্য অর্জন ও জীবন পরিবর্তনের এক সুবর্ণ সুযোগ। রমজান আমাদের মনে করিয়ে দেয় আমরা দুনিয়ায় চিরস্থায়ী নই। ক্ষুধা ও তৃষ্ণার মাধ্যমে আল্লাহ আমাদের শেখান সবর, কৃতজ্ঞতা আর অসহায়ের কষ্ট বোঝার শিক্ষা। যিনি সারাদিন না খেয়ে থাকেন তিনি বুঝতে পারেন অভাবী মানুষের যন্ত্রণা কত গভীর। এই মাসে কুরআন নাজিল হয়েছে, তাই রমজানকে কুরআনের সাথে বন্ধুত্ব করার মাস বানানো উচিত। প্রতিদিন কিছু সময় হলেও কুরআন তিলাবাত করা, অর্থ বুঝে পড়ার চেষ্টা করা এবং তা জীবনে বাস্তবায়নের সংকল্প নেওয়া জরুরি। রমজান আমাদের গুনাহ থেকে ফিরে আসার ডাক দেয়। হয়তো সারা বছর অনেক ভুল করেছি, নামাজে গাফিলতি, হারাম কথাবার্তা, চোখের গুনাহ, মানুষের হক নষ্ট করা। রমজান বলে এখনো সময় আছে, আল্লাহর দরজা খোলা আছে। খাঁটি তওবার মাধ্যমে নতুন করে শুরু করো। এই মাসে নামাজের প্রতি যত্নবান হই। 5 ওয়াক্ত নামাজ, তারাবি, তাহাজ্জুদ এসব আমাদের অন্তরকে নরম করে দেয়। দোয়া করি বেশি বেশি, কারণ রোজাদারের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। রমজান শুধু নিজের জন্য নয়, পরিবার, প্রতিবেশী, গরিব দুঃখীর জন্য। সামান্য ইফতার হলেও কাউকে খাওয়ানো, কাউকে সাহায্য করা, এগুলো আল্লাহর কাছে অনেক প্রিয় আমল। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, রমজান যেন আমাদের জীবন বদলে দেয়। যেন রমজান শেষে আমরা আগের মতো না থাকি। নামাজ, সততা, পর্দা, হালাল হারাম এসব বিষয়ে আমরা আরও সচেতন হই। আল্লাহ যেন আমাদের সবাইকে রমজান পাওয়ার তৌফিক দেন, সঠিকভাবে আমল করার শক্তি দেন এবং এই রমজানকে আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার রমজান বানিয়ে দেন। আমিন। আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন, যেন তারাও শুনে হেদায়েতের পথে আসতে পারে। আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।